محب المحبوب سيد المطلعين على الغيوب وعلى آله وأصحابه عليه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وسلم صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم صلاة يا رسول الله عليكم حبيب كبرياء تم ہو شفیع عاصیات تم ہو تمہیں چھوڑ کر کہاں جاؤ بتاؤ یا رسول اللہ صلاۃ یا رسول اللہ علیکم وضم الإله اسم النبي باسمه إذ قال في الخمس مؤذن أشهد صلاة يا سلام يا حبيب آنے تو یاد اب تو تمہاری جانب کشتی تمہیں پہ چھوڑی لنگر اٹھا دیے صلاۃ یا سلام یا حبیب اللہ تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے جب جانے والے صلاۃ یا رسول اللہ علیکم نام رب العرش جس کو جو ملا ان سے ملا بچتی ہے کون نہیں میں نعمت
मोहम्मद रसूलुल्लाह की सलात या بفضل بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه صل على رسولنا صل على محمد صل على حبيبنا صل على محمد صل على رسولنا صل على محمد وجو ना थे तो कुछ न था वजू न हो तो कुछ न हो जान है वो जहान की जान है तो जहान है सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मद सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मद। उपस्थित সম্মানিত মুসল্লিন ইজরাম মুরব্বিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত মুমিনদের জন্য, ঈমানদারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রজনী আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আপনাদের উপহার দিয়েছেন এবং এই মহিমান্বিত রাতে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আমাদেরকে আপনাদেরকে মসজিদে এসে আল্লাহর বন্দেগী করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাহেবে লওলাকের কদমে পাকে দরুদ ও সালামের নজরানা পেশ করছি।
শুকরিয়া আদায় করছি মুসল্লিন کرام মুরব্বিন کرام আপনাদের যারা আজকের এই মহিমান্বিত রজনীতে আপনারা সমবেত হয়েছেন এই লাইলাতুল বরাত উদযাপন করার জন্য। আল্লাহ আমাদের এই পবিত্র লাইলাতুল মুবারাকা বরকত ফিরোজা আল্লাহ আমাদেরকে নসিব করুন, আমিন। আজকে এশারের নামাজ পড়ার পরও আমরা মাঝখানে একটা বিরতি দিলাম। বিরতি দেওয়ার পরও এমন কিছু বান্দাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন যে বান্দাগুলো দিয়ে আজকের এই পবিত্র রজনীতে আল্লাহর মসজিদটা আবাদ রেখেছেন। আপনারা যারা এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন এবং মসজিদের মধ্যে এসেছেন, আসতে পেরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের একটাই উদ্দেশ্য যে আজকে রাতে আমার মাওলাকে আমি রাজি করবই। একটু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। রাতে ঘুম অনেক গিয়েছি, আরামের ঘুমে কাঁথা কম্বল নিয়ে ঘুম বলেন না অনেক। আজকে ঘুমকে আমরা ছেড়ে দিয়েছি আমার মাওলাকে রাজি করার জন্য। আজকে ঘুম আসলে শয়তান আমাদেরকে ডিস্টার্ব করতে চাইবে। অনেক বান্দাকে এরকম অলরেডি কাট করে দিয়েছেন, এশারের পর গিয়েছে, বলছে একটু করে ঘুমাও, একটু করে একটা রেস্ট করবো। এই রেস্টের মধ্যে অতটুকুতে ফজর সিদ্ধ চলে যাবে, এরকম অনেক বান্দা গাফেল আছে। আল্লাহ আমাদেরকে এরকম গাফেল বান্দা বানান নাই। আল্লাহ আমাদেরকে এশারের নামাজের পরও আবার আল্লাহর বন্দেগী করার সুযোগ দিয়েছেন। আজকের এই রাতের মর্তবা যদি আমরা বুঝি, ইমানদার বান্দা আজকে এই রাতে ঘুমাতে পারে না। ইমানদাররা আজকে এই রাতে ঘুমানোর জন্য আল্লাহ অনেক দিন দিয়েছেন। ঘুম প্রতিদিন যায়, কিন্তু কিছু রাত তো আপনাদের পক্ষে আল্লাহর জন্য রাখতে হবে, যেগুলো পড়লে ইন্তেকাল করবে আল্লাহকে দেখাতে পারবো। বাড়ি তাআলা কিছু করতে পারি আর না পারি, কিন্তু লাইলাতুল বরাতে উলামায়ে কেরামের মুখ থেকে শুনেছি এই রাতে নাকি তোমার রহমতের জোয়ার উঠে যায়। আল্লাহ আমি তো তোমার খোদার প্রেমে আমার চোখের ঘুমকে আমি বিসর্জন দিয়ে তোমার বন্দেগী করার জন্য মসজিদে বসেছিলাম। আল্লাহ সেই রাতে এরকম রাতগুলো যদি আমরা আল্লাহকে দেখাতে পারি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার একটা বাহানা হয়ে যাবে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। নামাজ পড়া নফল নামাজ, নফল নামাজ জামাতের চেয়ে একাকী পড়াটা উত্তম। একাকী পড়াটা উত্তম। এই জন্য আমরা এখানে জামাতের সহিত নামাজ আদায় কেন করব? কারণ আমরা যদি সবাই একাকী নামাজ পড়ার জন্য ছাড়ে দিই, তাইলে সবাই খাতা কম্বল নিয়ে কি হয়ে যাবে? ঘুমের মধ্যে চলে যাবে। এখন আমরা 12 রাকাত, 8 রাকাত অথবা 4 রাকাত আমরা জামাতের সহিত আদায় করব, আর এই 12 রাকাতের বাহানায় আমরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর বন্দেগী করব। সুবহানাল্লাহ। আমরা শুধু হুজুরের পিছনে 12 রাকাত পড়ে কোন রকমের বউকে জবাব দেওয়ার মতো কিছু হয়েছে, বা মাকে জবাব দেওয়ার মতো কিছু হয়েছে, মা জিজ্ঞেস করে বল লাইলাতুল বরাত নামাজ হয়েছে না? হ্যাঁ আমি পড়ে এসেছি হুজুরের পিছনে 12 রাকাত, এখন পরিষ্কার করে আসি। শুধু বউকে জবাব দেওয়ার জন্য আর মাকে জবাব দেওয়ার জন্য এরকম বন্দেগী না। আমরা এসেছি এমন বন্দেগী করার জন্য, আজকে রাতে এমন ইবাদত আল্লাহর দরবারে করব যেন আল্লাহ খুশি হয়ে আমরা আল্লাহর রহমতের সমস্ত দরকার, আল্লাহর রহমতের জোয়ারের সে দরকার যেন আল্লাহ আমাদের প্রত্যেককে নসিব করেন। এবং আমাদের এই রহমতের বাহানায় আমাদের যারা আসলাম মুরব্বিয়ে কেরাম, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আমাদের থেকে আজকে বিদায় নিয়েছেন, আজকে আমাদের দোয়ার মাধ্যমে আল্লাহ তাদের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মর্তবা একটু দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে নাযিল করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ
নিশ্চয় আমি এই কালামে পাককে নাযিল করেছি লাইলাতুল মুবারাকার মধ্যে। ইন্না কুন্না মুদিরিন, আর নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে ভয় প্রদর্শনকারী, জাহান্নাম থেকে ডর লাগানেওয়ালা। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের বেশারত দান করি এবং জাহান্নাম থেকে তোমাদেরকে ভয় প্রদর্শন করি। জান্নাতের বেশারত দান করি যেন যাতে তোমরা আল্লাহর বন্দেগী করে জান্নাতটুকু লুটে নিতে পারো, আর জাহান্নাম থেকে তোমাদেরকে সতর্ক করি যেন জাহান্নামের কাছ থেকে তোমরা নিজেকে পরহেজ করে আল্লাহর বন্দেগী করে খাঁটি ইমানদার বান্দা বনতে পারো। ভালো খারাপ দুইটা চিনতে হবে, শুধু ভালো চিনলে হবে না, পোচাও চিনম করিবে। পোচা না চিনলে আপনার আলুর বাজারে গেলেন, সেখানে পোচা আলু দিলে পোচাইটা চিনতে হবে, শুধু ভালোটা চিনলে হবে না, পোচাটা চিনতে হবে, পোচাটা ফেলে দিতে হবে। আপেলের দোকানে গেছেন আপেল কেনার জন্য, আপেল যেটা পচা সেটা নিজের পাল্লা থেকে ফেলে দিতে হবে, তো ফেলে দেওয়ার জন্য তাকে চিনতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বেশারত দিয়েছেন, জাহান্নামের তানজিলও করেছেন, জান্নাতের কথাও বলেছেন, জাহান্নামের কথাও বলেছেন, যেন বান্দা আল্লাহর বন্দেগী করে জান্নাত লাভ করতে পারে। আর গুনাহ মাফের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, যেন জাহান্নামকেও চিনতে পারে, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের কথা বলে দিয়েছেন। উচ্চ আওয়াজ করে সুবহানাল্লাহ। ভালো খারাপ দুটাই আল্লাহ তাআলা আমাদের সামনে দিয়েছেন, আমাদেরকে কোনটা নিতে হবে, ভালোটা না খারাপটা? আওয়াজ করেন না, ভালোটা না খারাপটা? ভালোটা। আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি এই কুরআনকে নাযিল করেছি লাইলাতুল মুবারাকা তথা লাইলাতুল বারাত তথা আশ-শবে বারাতের রাত। উচ্চ আওয়াজ করে সুবহানাল্লাহ। দেখেন কুরআন নাযিল হয়েছে এই রাতে, এবং আল্লাহ তাআলা বলেন এই রাতটা কেমন রাত, বলছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আজকের এই রাত এমন একটা রাত যে রাতে বান্দার প্রজ্ঞাবান বিষয়গুলো আল্লাহ তাআলা বন্টন করে দেন, তাকসীম করে দেন। আজকে মালায়েকারা রহমতের দপ্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছেন। আল্লাহ আব্দুল মান্নানের রিজিক কতটুকু দেব, আল্লাহ আব্দুল মান্নানের হায়াত কতটুকু দিব, আল্লাহ তার 60 বছর হয়েছে আরেকটা বছর কি হায়াত দিব কিনা, আল্লাহ তার 50 বছর হয়েছে তার আরেক বছর হায়াত দিব কিনা, আল্লাহ কোন বাচ্চার আপনার কোন যুবক ভাইয়ের চাকরি হয় নাই, আল্লাহ এই বছর তার চাকরি হবে কিনা, আল্লাহ কোন মা বাবার সন্তান হয় নাই, আল্লাহ তার এই বছর সন্তান হবে কি হবে না, আল্লাহ সন্তান হলে ছেলে হবে নাকি মেয়ে হবে, এভাবে সমস্ত বান্দার আমলনামা আজকে রাতে বন্টন হলো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। বাবারা মামুলি রাত না, আজকে রাতে প্রত্যেক বান্দা লিপিবদ্ধ হচ্ছে, বাজেট প্রণয়ন হচ্ছে। বাজেটের টাইমে যদি ঘুম কাটা কম্বল দিয়ে ঘুমায়, এই বান্দাকে আল্লাহ রহমতের দরকার পাবে? আল্লাহ তো বলবে কোন বান্দার কপালে কম থাকলেও আল্লাহর রহমতের ফেরেশতারা আরজু করবে, আল্লাহ যে বান্দার রিজিক এত কম দিলা, আজকে সেই বান্দা তো দেখি রাতভর ইবাদত বন্দেগী করে করে আল্লাহ তোমার দরবারে রিজিক বাড়ানোর রিজিক তালাশ করছে, হালাল রিজিকের জন্য দোয়া করছে। যে বান্দার সন্তান সন্ততি নাই, আল্লাহ রাতভর দেখি আল্লাহ তুমি তো তার দেখি রিজিকের মধ্যে কোনো সন্তান রাখো নাই, আল্লাহ আমি তো দেখছি তোমার বান্দা মসজিদের মধ্যে এসে দু চোখের পানি ছেড়ে তোমার কাছে একটা সন্তান চাচ্ছে। ফেরেশতারা আরজু করবে, আল্লাহ তোমার বান্দা আজকের এই রাতে উসিলায় একটা সন্তান পায় না, আমার বাড়ি তাআলা বলবেন আজকের রাতেই তো আমার রহমতের রাত, বাজেট যখন আজকে হচ্ছে, হাত যখন বান্দা পেতেছে, তাও দিয়ে দাও, আমার রহমতের মধ্যে অভাব কিসের? আমার ভান্ডারের মধ্যে কোনো অভাব নাই। মানুষ না একটা পর দুইটা দিতে একটু গরিবসি করে কয়বার দিব, কিন্তু আল্লাহর দরবারে তো এরকম কয়বার দিবে এরকম কোনো হিসাব নাই। আল্লাহ বলেছে বান্দা আমার কাছে চাইতে থাক, যত চাইবে তত আমি দিতেই থাকবো, আর আমার দরবারে যতই চাইবা আমি আল্লাহ ততই খুশি হব। কারণ আমার কাছে চাওয়ার জন্য আমার সাথে একটু সম্পর্ক থাকতে হবে।
আমার সাথে সম্পর্ক না থাকতে তো তুমি আমার কাছে চাইতাও না, গাফেল থাকতে, কিন্তু আমার সাথে তো তুমি মোনাজাতের মাধ্যমে হৃদয়ে হৃদয়ে কথা বলছো, মনে মনে যে আমাকে স্মরণ করছো, এটাই আমি আল্লাহ তোমার তাজকিরায় আছি সেটার প্রমাণ। এই জন্য আমার রহমত তোমার সাথে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি রব্বুল আলামিনকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর স্মরণ কিভাবে হবে? আল্লাহর স্মরণ নামাজের মাধ্যমে হবে, আল্লাহর স্মরণ শাবানে মুআজ্জমের রোজার মাধ্যমে হবে, আল্লাহর স্মরণ কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে হবে, আল্লাহর স্মরণ দরুদে মুস্তাফার মাধ্যমে হবে, আল্লাহর স্মরণ তাসবিহ তাহলিলের মাধ্যমে হবে। আর আল্লাহ বলেন তোমরা যখন আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের বান্দাদের নাম তাজকিরা করি। আল্লাহ আমাদেরটা কিভাবে করেন? আল্লাহ বলছেন আমি তোমাদের স্মরণ করি কিভাবে? তোমরা রিজিক চাও তো আমি আল্লাহ রিজিক দান করি, তোমরা সন্তান সন্ততি চাও আমি আল্লাহ সন্তান সন্ততি দান করি, তোমরা হায়াতে তাইয়্যিবা খুঁজো, ভালো হায়াত খুঁজো, আমি আল্লাহ তোমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করি। এক কথায় আমার দরবারে তোমরা যাই মানো যাই যাচো, আমি আল্লাহ আমার রহমতের ভান্ডার থেকে তোমাদের জন্য মুক্ত করে দিই। এই জন্য আজকে রাতটা হচ্ছে বাজেটের রাত। কিসের রাত? বাজেটের রাত। তবে দেখবেন যেহেতু বর্তমানে অনলাইন সহ বিভিন্ন ফিতনা ফাসাদ এর যুগ, এই যুগের মধ্যে এটা আমরা এমন এক যুগের মধ্যে এসেছি, এই জামানায় ঈমানটাকে হাতের উপর ঈমান রাখা, এটা হাতের মধ্যে আপনার অগ্নি রাখা, কয়লা রাখা, জ্বলন্ত কয়লা রাখার চেয়ে কঠিন হবে। এক একজন এক এক রকম বলবে, এক এক উলামায়ে কেরাম এক এক রকম বলবে। তো আমরা সমস্ত উলামায়ের কথা শুনবো, তবে উলামায়ে কেরামের কথা শুনে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে কোনটার মধ্যে জোর বেশি আমরা সেটা দেখতে হবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য একজনের কথা শুনে শুধু দৌড় দিয়ে দিলে হবে না, দুইটা কথাই সামনে রাখতে হবে। এরপর আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, মাহবুব আমি তো উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি, বাকিটা তোমার উপর সুপর্দ করলাম, হেদায়েতটা তোমার তরফ থেকে নসিব করো। এখন আসেন যারা বলছে শবে বরাত, শবে বরাতের মধ্যে এরকম মানুষজন সারা বছর নামাজ কালাম না করি, এরকম আপনার শবে বরাতের রাতে এসে এরকম নামাজ কালাম করা, আসলে এটার মধ্যে কোনো ফজিলত আছে কিনা? বা শবে বরাত উপলক্ষে শুধু কোরআন তেলাওয়াত করা, শবে বরাত উপলক্ষে এরকম হালুয়া রুটি খাওয়া, গুস্ত খাওয়া, মানুষকে খাওয়ানো, এই সমস্ত কাজ এগুলা কি শরীয়তের মধ্যে আছে কিনা? এখন অনলাইন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া এগুলোর মধ্যে দেখবেন, কারণ ইসলামের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য আপনার ইহুদি নাসারারা সর্বক্ষণ চায় মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য। তারা চায় না মুসলমানরা এক রশির উপর থাকুক, এক রশির উপর থাকুক, এটা ইহুদি নাসারারা চায় না। এই জন্য দেখবেন কাতারের মধ্যে বোমা হামলা হচ্ছে, ইরানের মধ্যে বোমা হামলা হচ্ছে, সৌদি আরবকে লাগাই দিছে, বলছে যাও বোমা মারো। বোমা যাচ্ছে আপনার সৌদি আরবের আকাশ দিয়ে, আর সৌদি আরব সহযোগিতা করছে মুসলমানকে মারার জন্য। আর যখন এই বোমা ইসরায়েলের দিকে যায়, তখন সৌদি আরব নিজের আপনার আকাশ পথের মধ্যে ওই ইসরায়েলের উপর বোমা যাচ্ছে, সেগুলাকে আপনার আটকে ফেলতেছে, ইসরায়েলে যাইতে দিচ্ছে না। আর মুসলমানদের উপর যখন যায়, তখন সেই বোমা বারুদ তারা বেদারসে চালায়। এভাবে ইহুদি নাসারারা মুসলমানকে দিয়ে মুসলমানকে আপনার পরাজিত করছে, পরাভূত করছে। এটাই আপনার বিশ্ব পরিক্রমার মধ্যে এই প্রসেসের মাধ্যমে মুসলমানদের শক্তিকে দুর্বল করা হচ্ছে। এই জন্য কুরআন সুন্নাহ তো সব আছে, কিন্তু এই ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য তারা কিছু মানুষকে টার্গেট করে ইসলামের মধ্যে বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়ে মানুষকে আল্লাহর বন্দেগী এবং রাসূলের ইত্তেবা, রাসূলের সুন্নাত থেকে দূরে রাখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন আল্লাহর আল কোরআনের আলোকে এবং আল্লাহর প্রিয় নবীর সুন্নাহর আলোকে। আজকে আমরা দেখব লাইলাতুল বরাতের ফজিলতটা কেমন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। দেখেন প্রথম নাম্বার কথা হচ্ছে লাইলাতুল শবে বরাত। আমরা এই আজকের রাতকে কি বলি? শবে বরাত। আওয়াজ করেন একটু, কি বলি? শবে বরাত। শবে বরাত, শবে বরাত। প্রথম নাম্বার একটা সন্দেহ মানুষের অন্তরে ঢুকাই দেওয়া হয় যে শবে বরাত বলতে আসলে কোরআনে কোনো শব্দ
নাই, কোরআন সুন্নাহর কোথাও কি নাই, শবে বরাত নাই। আচ্ছা এবার আসলে শবে বরাত কেন কোরআনে থাকবে? সব শব্দের অর্থ হচ্ছে রাত, বরাত অর্থ হচ্ছে ভাগ্য, রজনী, মুক্তি পাওয়ার রাত। তাইলে শবে বরাত, এই শবে শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। তাইলে শবে বরাত অর্থ হচ্ছে ভাগ্যের রজনী, মুক্তির রজনী। এটার বাংলা করলে ভাগ্যের রজনী, মুক্তির রজনী, মুক্তির রাত, নাজাতের রাত। আর এটার ফার্সি হচ্ছে শবে বরাত। এখন কোরআন লেখা কোন ভাষায়? আওয়াজ করে না, কোন ভাষায়? আরবি ভাষায়। এখন এই কোরআনের মধ্যে কি ফার্সি শব্দ থাকবে? না। হাদিস লেখা কোন ভাষায়? আরবি ভাষায়। এখন আরবি ভাষার মধ্যে কি ফার্সি শব্দ থাকবে? থাকবে না। যেভাবে আমরা যে নামাজ বলি, নামাজটা হচ্ছে ফার্সি শব্দ। আচ্ছা কোরআনের কোথাও কি নামাজ আছে? না। কেন? আপনারা আওয়াজ করতে আমার কথা বুঝতেছেন কিনা? নামাজ কি শব্দ? আর কোরআন হচ্ছে। আচ্ছা পুরা দুনিয়ার সমস্ত হাদিসের কিতাব এক জায়গায় আনলাম, এক জায়গায় আনার পর পুরা দুনিয়ার সমস্ত হাদিস থেকে নামাজ শব্দ বের করা যাবে? কেন? নামাজ কি শব্দ? তো হাদিস কি? আরবি। তো আরবির মধ্যে তো ফার্সি থাকবে না। তাইলে আমরা কিভাবে বুঝবো? তাইলে আমাদেরকে দেখতে হবে নামাজ শব্দটার আরবি কি। নামাজ শব্দের আরবি কি? সালাত। তাইলে আমরা কোরআনে কি নামাজ খুঁজবো না সালাত খুঁজবো? সালাত খুঁজবো। তখন দেখা যাচ্ছে সালাত যখন খুঁজতে চাচ্ছি, কোরআনের প্রথম পৃষ্ঠায় আমাদেরকে বলে দিচ্ছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই কোরআনে নামাজ নাই, কি আছে? সালাত। এবার আসুন তাইলে আমরা যাই রোজার ক্ষেত্রে। আচ্ছা রোজা শব্দটাও ফার্সি, রোজা শব্দটাও। আচ্ছা কোরআন খুলে কি আমরা 30 পারা কোরআন কাউকে খুলে দিলাম, রোজা শব্দ কোরআন থেকে বের করা যাবে? না। হাদিস শরীফ থেকে? না। কেন? ফার্সি শব্দ কোরআনে থাকবে না। তাইলে আমরা দেখতে হবে রোজার আরবি কি? সাওম। রোজার আরবি কি? তাইলে আমরা যখন এবার কোরআন উল্টাই, কোরআন আমাদেরকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমরা দেখেন এবার আমরা যখন সাওম শব্দটা, রোজা যখন খুঁজি কোরআনে নাই, নামাজ যখন খুঁজি কোরআনে নাই, কিন্তু নামাজের আরবি যখন খুঁজি সালাত, এটা কোরআনে আছে। রোজা যখন খুঁজি এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। তো রোজার আরবি কি? রোজার আরবি হলো সাওম। আর এই সাওম শব্দটা কোরআনে পাকেও পাওয়া যায়, হাদিসে পাকেও পাওয়া যায়। তাইলে আমরা কোরআনে খোঁজার সময় শবে বরাত খুঁজবো না, শবে বরাতের আরবি নাম খুঁজতে হবে। শবে বরাতের আরবি নাম হলো লাইলাতুল মুবারাকা। আর আল্লাহ তাআলা কালামে পাকের সূরা দুখান শরীফের আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা। আমি আমার কোরআনে পাকে লাইলাতুল মুবারাকা কথা শবে বরাতে নাযিল করেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মুহাম্মাদের আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তাহলে ঘটনা বুঝতে পারছেন কোন জায়গায় মানুষকে এটা একটা ধোঁকা দেওয়া হয়। এবার আসেন দ্বিতীয় নাম্বার লাইলাতুল মুবারাকা। এখন এই আয়াতে কারিমা আমি বললাম লাইলাতুল মুবারাকা, এটা কোরআনের নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা। এখন হুজুর এটা কি কোরআনে পাকের মধ্যে তো পাইলেন, এবার দেখি এটা কি হাদিসে পাকের মধ্যে আছে কিনা। আমরা একটু হাদিসে পাকের দিকে যাই। সিহাসিতার যে 6টা কিতাব, তার মধ্যে আপনার 6 নম্বর যে কিতাব সুনানু ইবনে মাজাহ। সুনানু ইবনে মাজাহ হাদিসের 6টা বিশুদ্ধ হাদিস গ্রন্থ রয়েছে। প্রথম নাম্বার বুখারী শরীফ, দ্বিতীয় নাম্বার মুসলিম শরীফ, তৃতীয় নাম্বার তিরমিজি শরীফ, চতুর্থ নাম্বার আবু দাউদ শরীফ, পঞ্চম নাম্বার নাসাই শরীফ, আর ষষ্ঠ নাম্বার হচ্ছে সুনানু ইবনে মাজাহ।
ছয়টা বিশুদ্ধ হাদিস গ্রন্থকে মুহাদ্দিসিন ইসলাম একমত হয়েছেন এই ছয় হাদিসের কিতাবের মধ্যে কোন ধরনের বানাওয়াট হাদিস নাই। এই সমস্ত হাদিসগুলো সব শুদ্ধ এবং এগুলো গ্রহণযোগ্য। আওয়াজ করে সুবহানাল্লাহ। এবং এই সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে আল্লাহর প্যারা নবীর হাদিসে পাক ইরশাদ হয়েছে, আপনার আলী ইবনে আবি তালিব মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাকের নাম উচ্চারণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলবেন, মহব্বতের সাথে বলবেন। কারণ আল্লাহর প্রিয় নবী বলেন, যার উপর আমার নামটা পড়া হলো, আমার নামটা যার সাথে উচ্চারণ করা হলো, সে যদি আমার উপর দরুদ পড়তে ভুলে যায়, এই উম্মত জান্নাতে যাওয়ার সময় জান্নাতের রাস্তাও ভুলে যাবে। জোরে শুরু করেন নাউজুবিল্লাহ। আর আমার উপর যদি কেউ মহব্বতে একবার দরুদ পড়ে, আল্লাহ তার উপর 10টা রহমত নাযিল করে, 10টা জীবনের গুনাহ ক্ষমা করে দেয়, 10টা দরজাকে বুলন্দ করে দেয়। শুধু কয়বার? একবার। এজন্য নবীর নাম উচ্চারণ করার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। তবে হ্যাঁ, যখন ইমাম সাহেব খুতবা করেন জুমার সময়, জুমার খুতবার সময় ইমাম সাহেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসে, তখন উচ্চারণ করে দরুদ শরীফ পড়া মানা। ঠোঁট নেড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দরুদ শরীফ পড়া মানা। আমরা দেখেন না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলে চুমু খাই, খুতবার সময় চুমু খায় না কেন? দরুদ শরীফ উচ্চারণ করে না কেন? কারণ খুতবা এটা নামাজের সময়, খুতবা এটা নামাজের সময়, খুতবা এটার মধ্যে নামাজের তরবিয়তে থাকতে হবে। এবার আসেন, তাইলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্যারা নবী ইরশাদ করেন, ইদা আকানা, যখন আসবে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধেক, শাবান মাসের অর্ধেক, অর্ধেক রাত, শাবান মাসের অর্ধেক মানে শাবান মাস 30 দিনে বলে, কয়দিন অর্ধেক কয় দিনে হয়? 15 দিনে। এই 15 তারিখের রাতখানা যদি কোনো বান্দা পায়, সে যেন ওই রাত ভর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর বন্দেগী করে, এবং রাত ভর আল্লাহর বন্দেগী করবে, শেষ রাতে সাহারিটাকে পরের দিন রোজা পালন করবে। কি বলছেন? আমার প্যারা নবী, আমার প্যারা নবী বলছেন, হুজুর কেন এই রাতে নামাজ পড়বে, হুজুর কেন এই রাতে আপনার এর দিনে রোজা রাখবো? আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। কেননা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যদিও প্রতিদিন বান্দাদেরকে তাকান, প্রতিদিন বান্দাদেরকে অবজারভেশনে রাখেন, কিন্তু এই রাত হলো স্পেশাল রাত। এই রাতে আল্লাহ তাআলা সামায়ের দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী হয়ে, যদিও আল্লাহ কাছে আসা এবং দূরে থাকা একই, আল্লাহ তাআলা দূরে এবং কাছে একই, তো এখানে কাছে আসা মানে আল্লাহ স্পেশাল রহমতের নজর দিয়ে বান্দাকে দেখে, এবং আল্লাহ তাআলা ফায়াকুলু, আল্লাহ তাআলা বলতে থাকে আলা মিন মুস্তাগফিরিন লি, ওকে আমার কোন বান্দা আছো নাকি আজকে নিজের গুনাহ ক্ষমা করাতে চাচ্ছ? আজকে আমার কোন বান্দা আছো নাকি নিজের জীবন গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো? আজকে এমন কোন বান্দা আছো নাকি যে নিজের জীবনভর গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো? 50 বছর হয়েছে আল্লাহর দরবারে সিজদা দাও নাই, 60 বছর হয়ে গেছে আল্লাহর দরবারে সিজদা দাও নাই, 30 বছর হয়ে গেছে আল্লাহর দরবারে সিজদা দাও নাই। তোমার মতো কত বান্দা কবরের বাসিন্দা হয়েছে, কবর তোমাকেও তো হাতছানি দিয়ে ডাকছে, মৃত্যু তোমাকেও তো হাতছানি দিয়ে ডাকছে। হে আমার রহমতের ফেরেশতারা, দেখো আজকে আমার কোন বান্দা আমার দরবারে ক্ষমা প্রার্থনা করছে কিনা। আল্লাহর প্যারা নবীর সুবহানের ভাষ্য মতে আল্লাহ তাআলা এভাবে বান্দাদেরকে ডাকতে থাকে। আর আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা ক্ষমা প্রার্থনাকারী থাকো, আমার দরবারে ক্ষমা প্রার্থনাকারী এমন যদি থাকো, ফাগফিরা লাহু, আমার বান্দার জীবনের গুনাহ আমি maaf করে দেব। আজকে রাতে চাইলে
আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ নিজে বান্দাদেরকে বলতে থাকে, আহা আমার কোনো বান্দা কি নাই আজকে রাতে আমি নিজের গুনাহটা ক্ষমা করানোর জন্য, নিজের মা বাবার গুনাহটা ক্ষমা করানোর জন্য, নিজের মারা যাওয়া মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানানোর জন্য আমার কি কোনো বান্দারা নাই? এরকম করে আল্লাহ তাআলা বলতে থাকেন। এরপরে আপনার হাদিসে পাকের মধ্যে এসেছে, আলা মুস্তারজিকুম, আমার কোন বান্দা রিজিক চাচ্ছে এমন কি নাই? আমার বান্দার চাকরি নাই, আমার কাছে চাকরি যাচ্ছে। আমার বান্দার ইনকাম নাই, আমার বান্দা আমার কাছে ইনকাম চাচ্ছে। আমার বান্দা এলম নাই, এলম চাচ্ছে। আমার বান্দা আপনার রিজিক চাচ্ছে। মাল হোক, ইজ্জত হোক, সম্মান হোক, খাবার হোক, সমস্ত কিছু আমায় আল্লাহর কাছে রিজিক চাচ্ছে, এমন কি কোনো বান্দা নাই? আজকে যদি এমন কোনো বান্দা পাও, ফারজুকাহু, আমি অবশ্যই অবশ্যই আমার বান্দাকে রিজিক দান করব। দেখেন এরা কত মর্তবা সম্পন্ন। এরপরে হাদিসে পাকের মধ্যে এসেছে, আলা মুবতালান, আজকে এমন কোন বান্দা আছো নাকি যাকে মেডিকেলের জবাব দিয়ে দিয়েছে, যাকে আপনার চিকিৎসা করাচ্ছ, ওষুধের পর ওষুধ খাওয়াচ্ছ, আপনার ট্রিটমেন্টের পর ট্রিটমেন্ট নিচ্ছ, ডাক্তারের কাছে ডাকেরা ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, ওষুধপত্র কোনো কাজ করছে না, এমন কোন মহামারী, এমন কোন মহারোগের মধ্যে মুক্ত, এমন কোন মহারোগের মধ্যে আপনার মুক্তারা আছে, এমন কি কোন বান্দা আছো নাকি? আজকে এমন বান্দা যদি থাকো, আমি আল্লাহর দরবারে হাত ধরে পড়ে ইয়াদ করতে থাকো, আফি, আমি আমার ওই বান্দাকে জটিল বিমার থেকে সেবা দান করব। আজকে এরকম বান্দা এভাবে শুধু আল্লাহ তাআলা আলা কাযা ওয়া কাযা, আল্লাহ এভাবে বান্দাদেরকে বলতে থাকেন, আমার এরকম বান্দা কি নাই, আমি তাকে এটা দেওয়ার জন্য, আমার এরকম বান্দা কি নাই, আমি তাকে এটা দেওয়ার জন্য। এভাবে বলতে বলতে হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর উদিত না হওয়া পর্যন্ত, ফজরের ওয়াক্ত না হওয়া পর্যন্ত আল্লাহর এই অ্যানাউন্সমেন্ট, আল্লাহর এই ঘোষণা বান্দার জন্য চলতে থাকে। সুবহানাল্লাহ। দেখেন সুযোগ হচ্ছে কতক্ষণ? ফজরের টাইম পর্যন্ত। বান্দা কাফের, আমরা কাফের, ঘুমাচ্ছি, আজকে রাতেও ঘুমানোর চিন্তা করতেছি, কেমনে তাড়াতাড়ি মসজিদে নামাজটা শেষ করে, কেমনে তাড়াতাড়ি এদিকে কোনো রকম হুজুরকে বুঝ দিয়ে, পরিবারকে বুঝ দিয়ে কেমনে ঘুমাবো, এই চিন্তা ফিকির করতেছি। মানুষকে, এই মানুষের সামনে মুখ দেখানোর জন্য ইবাদতের দরকার কি? আল্লাহর বন্দেগীর জন্য, আল্লাহর রব্বুল ইজ্জতের সামনে দাঁড়ানোর জন্য একটা সিজদা দিলে, এই সিজদা আল্লাহর দরবারে কাল কিয়ামতের ময়দানে কথা বলবে। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাইলে হাদিসে পাকের মধ্যে নাম এসেছে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধেক, শাবান মাসে, তাইলে শাবান মাসের অর্ধেক মানে 14 তারিখ চলে গেছে, 15 তারিখের রাতটা হচ্ছে শাবান মাসের অর্ধেক রাত। তাইলে আমরা দেখতে পেলাম শবে বরাত, এটা তো কোরআনে পাবো না, লাইলাতুল মুবারাকা পেয়েছি। আর শবে বরাত আমরা কোন দিনকে বলি? 14 তারিখ চলে গেছে, 15 তারিখের রাতকে বলি। ঠিক হাদিসে পাকের মধ্যে দেখা যাচ্ছে এই রাতকে বলা হয়েছে লাইলাতুল নিসফি মিন শাবান, এই রাতটা হচ্ছে শাবান মাসের অর্ধেক রজনী। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এবং এই রাতের মধ্যে দেখেন, এবার কোরআনে পাকের মধ্যে দেখেন এই রাতের মর্তবা কেমন। আল্লাহ তাআলা বলেন ফিহা, এটা এমন একটা রজনী, ইউফরাকু, যে রাতের মধ্যে বন্টন করা হয়, কুল্লু আমরিন হাকিম, সমস্ত প্রজ্ঞাবান বিষয়, আপনার সমস্ত কিছু বন্টন করা হয়। এর আগে একটা জবাব, এখন আপনাদের অনেকে বলবেন হুজুর আপনারা অনেক সময় লাইলাতুল কদর আসলে রাতে বলেন যে লাইলাতুল কদরে কোরআন নাযিল হয়েছে, আবার লাইলাতুল বরাত আসলে বলেন যে লাইলাতুল বরাতে কোরআন নাযিল হয়েছে। এখন ঘটনা কি, কি ব্যাপার, কি রকম মাসআলা, আমরা কিভাবে সমাধান করব? হচ্ছে এটা আপনারা জগৎ শ্রেষ্ঠ মুহাদ্দিসিন এজামগণ, মুফাসসিরিনে কেরামগণ এটা নিয়ে চিন্তা করেছেন যে কোরআন লাইলাতুল কদরেও নাযিল হয়, আবার কোরআন লাইলাতুল বরাতেও নাযিল হয়। কেমনে হয়? আবার লাইলাতুল বরাতের বাজেটও আপনার লাইলাতুল বরাতে হয় বলছেন, আবার লাইলাতুল কদর এটাও কপালের রাত, তকদীরের রাত, এটাতেও আপনার কপাল বন্টন হয় বলছেন, ভাগ্য বন্টন হয়। তাইলে এই সমাধান কি? মুহাদ্দিসিনে জামানের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেলাবী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হক
মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যিনি মদিনায় মুনাওয়ারার মধ্যে বসে বসে আল্লাহর প্যারা নবীর হাদিসে মুস্তাফার দরস দিতেন, নবী মুস্তাফার হাদিস পড়াতেন। আর উনি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আল্লাহর প্যারা নবীর নামখানা উচ্চারণ হওয়ার সাথে সাথে নবীর মদিনায় মুনাওয়ারার মধ্যে বসে বসে বারান্দায় হাদিস পড়াতেন। আর রাসূল পাকের নামখানা আসলে দু চোখ দিয়ে নবীর রওজা শরীফ খানা দেখতেন। একদিন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এভাবে হাদিস পড়াচ্ছেন। আল্লাহর প্যারা নবী আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে আপনার দিদার দান করলেন, সাক্ষাৎ দান করলেন। স্বপ্নের মধ্যে এসে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে বললেন, ও আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আমার মদিনায় মুনাওয়ারার মধ্যে তুমি হাদিস পড়াচ্ছ, ঠিক আছে, আমি নবী বড় খুশি হয়েছি, কিন্তু তোমার এই মদিনায় মুনাওয়ারার মধ্যে অনেক মানুষও হাদিস পড়ায়, কিন্তু আমার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী শুনো, ওই তুমি যে ভারত মহাদেশ থেকে এসেছো, ওই ভারতীয় উপমহাদেশের মধ্যে আমি নবীর হাদিসে পাঠ কেউ পড়ায় না, হাদিসের চর্চা হয় না। আমি নবী চাই আমার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ভারতীয় উপমহাদেশের মধ্যে গিয়ে আমি নবীর হাদিস পড়াবে। নবী এরকম স্বপ্নে আসতে পারে কি পারে না? যারা নবীর সাথে সম্পর্ক রাখে আল্লাহর প্যারা নবী তাদেরকে স্বপ্নে দেখাবেন, শুধু তা নয়, উম্মতের যা লাগে তা দিয়ে ভরপুর করে দেন। এই জন্য দেখেন এবার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন এবার এই নবীজিকে স্বপ্ন দেখলেন, আল্লাহর প্যারা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভারতীয় উপমহাদেশ থেকে আপনার এই দরবারের মধ্যে মদিনায় মুনাওয়ারার মধ্যে আজীবন কাটানোর নিয়ত করেছি। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের বড় ইচ্ছা হলো আমি যখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, তখন আপনি নবীর রওজা শরীফখানা আমার দুনয়ন করে দেখবো। এখন আমাকে যদি ভারতীয় উপমহাদেশের মধ্যে চলে যেতে হয়, আমি তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে আপনি নবীর রওজাখানে দেখতে পাবো না, ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এই জন্য আমার মন একটু পেরেশান, আপনি নবীর রওজাখানা দেখতে পারবো না। আল্লাহর প্যারা নবী বললেন, ও আমার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যাও ভারতীয় উপমহাদেশের মধ্যে আমি নবীর ফরমান অনুযায়ী যদি চলে যাও, আমি তোমার হৃদয়ের মধ্যে যে ইশক এবং মহব্বত দেখতে পাচ্ছি, তুমি ওই জায়গায় গিয়ে যদি ক্বালা রাসূলুল্লাহ বলে ডাক দাও, মদিনায় মুনাওয়ারায় থাকলে আমার রওজা দেখতা, আর ভারতীয় উপমহাদেশের মধ্যে গিয়ে ক্বালা রাসূলুল্লাহ বললে সাথে সাথে আমি নবীর জলওয়া দেখতে পাবা। যাও ভারতীয় উপমহাদেশের মধ্যে চলে যাও, এখানে আমি নবীর রওজা দেখবা, আর ভারতের মধ্যে গিয়ে আমি নবীর খেদমত করলে, হাদিসের খেদমত করলে আমার রওজা শরীফ নয়, খোদ আমি নবীকে তুমি দেখতে পাবা। এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উনি এবার একটা রায় দিলেন, বলছে হুজুর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, আছে না? আল্লাহ বলেন কুরআন আমি লাইলাতুল কদরে নাযিল করেছি। হুজুর আমার আপনি সূরা বুখারী শরীফের 3 নম্বর আয়াত থেকে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, কুরআন আমি লাইলাতুল মুবারাকা প্রদর্শনে বরাতে নাযিল করেছি। এখন একটা নিয়ে দৌড় দিলে হবে? দুইটাই তো কিসের আয়াত? আওয়াজ করেন না, কিসের আয়াত? দুইটাই কুরআনের আয়াত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর বলে, লাইলাতুল কদর বলে দৌড়ে চলে গেলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটাও তো কোরআনের আয়াত, এটা কোথায় নেবেন? এই জন্য মুহাদ্দিসিনে কেরামের কাছে যেতে হবে, মুফাসসিরিনে কেরামের কাছে যেতে হবে, ওনাদের কাছে সমাধান নিতে হবে। হুজুর আল্লাহ এখানে কি বলতে চেয়েছেন? মুফাসসিরিনে কেরামের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন, আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, আল্লাহ তাআলা বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ, আমার এই কোরআন লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত রয়েছে।
এখন আল ইতকান ফি উলুমিল কোরআন এই কিতাবের মধ্যে বলছেন কোরআন দুই ভাবে নাযিল হয়েছে। কয় ভাবে? দুই ভাবে নাযিল হয়েছে। একটা হচ্ছে একত্রে কোরআন নাযিল হয়েছে, আর একটা হচ্ছে মানুষের যখন যা প্রয়োজন তা নাযিল হয়েছে। আর আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে যখন সামায়ে দুনিয়া তথা দুনিয়ার আসমানে নাযিল করেছেন, একেবারে একসাথে 30 পারা একসাথে নাযিল করেছেন লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানের মধ্যে। আর দুনিয়ার আসমান থেকে আল্লাহর পেয়ারা নবীর দীর্ঘ জীবন 23 বছর হায়াতের মধ্যে যখন যেটা প্রয়োজন পড়েছে তখন সে আয়াত দিয়েছে, যখন যে আয়াত প্রয়োজন পড়েছে তখন সে আয়াত দিয়েছে। তাইলে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে এসেছে একসাথে। এটা হলো লাইলাতুল কদর। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর দুনিয়ার আসমান থেকে আল্লাহর পেয়ারা নবীর কাছে দীর্ঘ 23 বছর বয়সের মধ্যে যখন যা প্রয়োজন তা নাযিল হয়েছে। এই নাযিলের নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা, তথা শবে বরাতের রাত। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই জন্য দেখেন কোরআন সুন্নাহ অনেক কঠিন ব্যাপার। শুধু দেখা মাত্র আপনার কোরআন সুন্নাহ পড়লে হবে না। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, এটা নিয়ে দৌড়ে চলে গেলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, এই আয়াত কি ফেলে দিতে পারবো? আওয়াজ করেন না, পারবো? নবী এক জায়গা বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ। এটা মনে রাখলা, এটা পড়লা, এটা শুনলা, এটা মুখস্থ করলা। কিন্তু অন্য জায়গায় আল্লাহ যে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ এক জায়গায় মানুষ বলেছেন তোমাদের মতো, অন্য জায়গায় নূর বলেছেন। তাইলে দুটা এক জায়গায় আনতে হবে, মানুষও মানতে হবে, নূরানিও মানতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি যে নবী মানুষ, নবী মানুষ এটা অস্বীকার করা যাবে? নবী মানুষ এটাও মানতে হবে। আবার আমার আপনার মতো মানুষ এরকমও মানা যাবে না। নবীকে মানতে হবে সারাফা নুরানি বাশার। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আজকের রাত, এই জন্য যারা মানার তারা মানবে, যারা না মানার তাদেরকে হাজারো বুঝাবে, মানবে না। তবে হ্যাঁ, আপনাদেরকে কেন এত দলিল আদিল্লাহ দিয়ে এই লাইলাতুল কদর বুঝাইতে হচ্ছে? কারণ আপনারাও আবার কালকে সকালে উঠে যদি আপনাদেরকে কেউ বলে ওরা হারিয়ে রাখবো আর জীবনভর তুখান দেখা নাই, এরকম মসজিদ আর জীবনভর দেখা নাই, এই লাইলাতুল কদর তো দুই একদিনে বাদ করে কি একেবারে কি করি ফেলবো? আচ্ছা, একজন মানুষ 365 দিন নামাজ না পড়লেও তার কি মসজিদে আসার অধিকার নাই? আওয়াজ করেন না। তার 364 দিনের নামাজ না পড়লেও 365 দিন আল্লাহর 65তম দিনে আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে আর কি। সে বলছে আমি একটু আল্লাহর দরবারে যাই। ওর অধিকার আছে কি নাই? আছে। আর আল্লাহ অনেক সময় কার বন্দেগী কবুল করে এটা তো কেউ বলতে পারে না। অনেকে সেজদা দিতে দিতে মনে করেন হয়রান হয়ে গেছে, কিন্তু এই সেজদার মধ্যে প্রেম নাই, মহব্বত নাই, আল্লাহ মুখের উপর ছুঁড়ে ফেলতে পারে। আর অনেক বান্দা অশ্রুসিক্ত হয়ে অনুতপ্ত হয়ে রবের দরবারে হাজিরি দিতে এসে একটা সিজদা দিছে, পরের দিন ইন্তেকাল করছে। অনেক সময় আল্লাহর লিস্টের মধ্যে দেখা যাবে অমুক মুসল্লি ছিল, একটা সিজদা কবুল হওয়ার কারণে মুসল্লি হিসেবে গ্রহণযোগ্য হয়ে গেছে। এই জন্য কোন সিজদাকে ছাড়া যাবে না, কোন বন্দেগীকে আপনার গাফিলতি করা যাবে না। আর আজকে কেন এত মসজিদে ভরপুর? বলছি কি এশার নামাজের টাইম খোড়া আছে, জোহরের নামাজের টাইম খোড়া আছে, এই এশার সময় নফল নামাজ পড়ে গেলে পুরোপুরি না, এটা বলা যাবে না। কারণ আল্লাহ হেদায়েতের ডাকটা কখন আসে এটা আল্লাহর দরবারে বলা যায় না। তবে আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজও আদায় করব, আমরা নফল আদায় করব, তবে আমরা আল্লাহর রহমতের পরিপূর্ণ ভাগীদার হব। তবে কেউ যদি আজকের রাতের মধ্যে মানুষ এরকম বেশি কেন? কারণ অফার যদি চলে, কি চলে? অফার চলে। এটা আল্লাহর পেয়ারা নবীকে আল্লাহ মহব্বত করে দিয়েছেন। আপনি এটার জন্য জলে পুড়ে মরে যাওয়ার তো কিছু নাই। কারণ আল্লাহর পেয়ারা নবী নিজে বলছেন আল্লাহ আমাকে এমন 5টা রাত দিয়েছে যে 5টা রজনী শুধু আমি কেন, আমার আগে আদম সফিউল্লাহ পাই নাই, নূহ আজিউল্লাহ পাই নাই, মুসা কালিমুল্লাহ পাই নাই, ইসমাইল সবিহুল্লাহ পাই নাই, আপনার ইব্রাহিম খলিলুল্লাহ পাই নাই। একমাত্র আমি নবী হাবিবুল্লাহ হওয়ার কারণে আল্লাহ আমার উম্মতের জন্য এই অফারের রজনী করে দিয়েছে। এই রাত পর্যন্ত কেউ
পাই নাই একমাত্র নবীর উসিলায়। নবীর গুনাহগার উম্মত জাহান্নামে গেলে আমার নবী কষ্ট পাবে, আর আমার নবী কষ্ট পেলে আল্লাহ বলছেন হাবিব আপনি কষ্ট পেলে আমি কিভাবে খুশি থাকবো, আপনি কষ্ট পেলে তো আমি খুদাও তো কষ্ট পাই, আপনি নবীকে খুশি করতে হবে। খুশি কিভাবে করব? আপনার উম্মতকে জান্নাতি বানাতে হবে। আল্লাহ কিভাবে বানাবেন? আমার উম্মত তো হায়াত পায় 50 বছর 60 বছর। মুসা কালিমুল্লাহর যুগে, নূহ আলাইহিস সালামের যুগে এরা 1400 বছর হায়াত পাইতো, 900 বছর হায়াত পাইতো। এক বছরের সিজদা একটা করলেও তো এক ওয়াক্ত করে নামাজ পড়লেও তো 900 ওয়াক্ত নামাজ হয়। আমার উম্মতের হায়াত শর্ট। বলছে হাবিব আপনার উম্মতের হায়াত শর্ট হলে কি হবে? এদেরকে তো এমন কিছু 5টা রাত দিয়েছি যে 5টা রাতে ইবাদত করলে 1000 বছরের ইবাদত হয়ে যাবে। এই একমাত্র গুনাহগারদেরকে পার করানোর জন্য এই রজনী আল্লাহ যেন এই রাতের বরকতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই কালকে আমাদের ময়দানে আমাদের কিসমতকে আল্লাহ চমকে দেয়। আজকে রাতে ইয়াকিন, এবং এই জিনিসটা ইয়াকিন রাখেন, দোয়ার আগে ইয়াকিন রাখতে হবে, ইবাদত করার আগে ইয়াকিন রাখতে হবে। নামাজ পড়তেছেন পড়তে গিয়ে আল্লাহ কবুল করিব না এরকম মনে করবেন না। মনে করবেন যে না আমার আর নামাজ যেরকম হবে হোক, আমার মাওলা আশা করি আমার নামাজ কবুল করবে, আমার বান্দার নামাজটা আল্লাহ কবুল করবে, আমার সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা বলাটা আল্লাহ কবুল করবে, আমার আল্লাহু আকবার বলাটা আল্লাহ কবুল করবে। আল্লাহ যদি একবার শুনেন বাস কাফি, একবার শুনলে আল্লাহর দরবারে কাফি। আপনি শুধু চেষ্টা করে যাবেন, সারা জীবন চেষ্টা করে যাবেন, তাকদীর একদিনে পাল্টে যাবে, তাকদীর একদিন পাল্টে যাবে। সব সময় আপনার তাকদীর পাল্টাবে না, একদিন যে কোনো মুহূর্তে আল্লাহর দরবারে রহমত চলে আসবে, আল্লাহর সেই রহমত আল্লাহ আপনাকে শামিল করে দিবেন। এই জন্য আজকের রজনী যার যা ঘাটতি আছে, মনে দুঃখ আছে, কষ্ট আছে, মানুষকে দুঃখের কষ্টের কথা বলবেন না, দুঃখ কষ্টের কথা আজকের রাতে আল্লাহর দরবারে বলবেন। ইয়াকিন রাখবেন, বিশ্বাস রাখবেন, আল্লাহ যার যা ইচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আরজুকে আল্লাহ পূরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই নামাজ সম্পন্ন করে মিলাদ কিয়াম করে আমরা সবাই একাগ্রচিত্তে আল্লাহর দরবারে ফরিয়াদ করব। যারা নফল আদায়ের জন্য ইচ্ছুক আপনারা প্রত্যেকে কাতারবন্দি হয়ে যান, আমরা নামাজটা পড়ব। নাওয়াইতু আন উসাল্লি